গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে আজকে কি বার? আবার ভুলে গেছি বার। আজ হচ্ছে শুক্রবার। শুক্রবারের এখন হচ্ছে, আর ওই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখছেন কি করছে? আজকে এই ঘরটা চিনতে পারছেন? এই ঘরটা হচ্ছে আমার শ্বশুরের ঘর ছিল। উনি মারা যাওয়ার পর থেকে এরকম ফাঁকাই পড়ে গেছে। আর আমার হাজব্যান্ডের এইসব ইনস্ট্রুমেন্টগুলোই রয়েছে। আর এইখানে পুজোটা করেছিলাম, বজরংবলীর পুজোটা করেছিলাম। আর এখানে ওই পুজো আশ্রাগুলো করলে কি সুবিধা হয়, ঘরটা ফাঁকাও পড়ে গেছে, ঘরটা ইউজও হয় না। আর এইখানে আমার মেয়ের কম্পিউটার রয়েছে। আর এইটা হচ্ছে ওই যে সেদিন যে হনুমানজির পুজোটা হলো না, তা হনুমানজির পুজোটা করাতে সেই বাসনগুলো সব ভালো করে তেঁতুল দিয়ে মেজে পরিষ্কার করে এরকম পেপারকে কভার করে রেখে দিয়েছি। কারণ সামনেই আবার সরস্বতী পুজো, তা সরস্বতী পুজোতে তো আমাকে আবার এই বাসনই লাগবে। তাই সেই জন্য আর ওয়ার্ড্রবে তুলিনি, কারণ আবার তুলবো, আবার সেগুলো নাবিয়ে আবার সেগুলো ধোবো। এমনি অলরেডি আমার ঠান্ডা লেগেছে, ভালো মতো ঠান্ডা লেগে গেছে আবার। তা সেই জন্য এগুলো এরকম পেপারকে কভার করে রেখে দিয়েছি। সরস্বতী পুজোটা একেবারে যাক, তারপর ধোয়া মোছা করে তারপর সরস্বতী পুজো যাওয়ার এখন আর লাগবে না। তারপর আবার বেশ কিছুদিন বাদে রথ আসছে। তা রথে তো আমার হাজব্যান্ড জগন্নাথকে খিচুড়ি ভোগের একটা আয়োজন আছে, তখন তো সেটা এখন অনেক দেরি আছে। তাহলে চলুন। আর আজকে রান্না বলতে, আজকে লাপু অনেকটা লেটে যাবে, ওর আজকে মিটিং আছে। তা কি রান্না করব, ট্যাংরা মাছ বার করে রেখেছি। ট্যাংরা মাছের ভাবছি পাতলা করে ঝোল বানাবো। আর দেখি কি করি, ফুলকপি আছে, ছোট গুঁড়ি আলু আছে, আলুর দম বানাবো না ফুলকপির তরকারি করব দেখি। তাহলে চলুন, দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আবার চলে এসেছি, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটা 10টার ঘরে। আর আমার সব রান্নার তোড়জোড় হয়ে গেছে। একবার দেখিয়ে দিই আপনাদের যে কি আজকে রান্না করব। আজকে ফুলকপি আলুর তরকারি আর ট্যাংরা মাছের ঝোল করব। আলু দিয়ে ফুলকপি আর দেবো না, কারণ ফুলকপি যেহেতু তরকারি করছি তাই ফুলকপি মাছে দেবো না, তাই বড়ি দেবো। বড়ি দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর ফুলকপি আলুর তরকারি আর ভাত। আর এখানে আটা মাখা হয়ে গেছে, টিফিনে রুটি করবো মেয়ের আমার। আর এখন আমি 1 কাপ কফি বানিয়ে খাবো, কারণ এত ঠান্ডা লেগেছে, এত মানে নাক ফ্যাচ করছি, আর এত মানে হাঁচি হয়ে যাচ্ছে। তখন একবার চা খেলাম, কিন্তু চা খেয়েও হচ্ছে না, একবার গরম গরম কফি খেতে হবে। দেখি কফিটা খেয়ে কোনো কাজ দেয় কি না, আমার খুব কষ্ট হচ্ছে। এত যদি নাক ফ্যাচ করে তাহলে কি কাজ করব আর কি করব, কি করে যে এতটা ঠান্ডা লাগলো বুঝতে পারছি না। আজকে বাইরের ওয়েদারটা দেখুন, একদম ক্লিয়ার, পুরো অপূর্ব। এখন এই গরম গরম ধোয়া ওটা কফি নিয়ে যদি ছাদে যাওয়া যেত যে কি ভালো লাগতো, কিন্তু এখন সে সময় তো আমায় কেউ দেবে না ছাদে ওঠার সময়, তাই না? আর এখানে বেগুন ফুলকপি সব রয়েছে, এগুলো ফ্রিজে তুলতে হবে। তাহলে চলুন 1 কাপ কফিটা খাই আগে, খেয়ে তারপরে আবার আসছে। চলুন তাহলে এবার ঝটপট রান্নাটা করে নিয়ে দেখি একটু ছাদে রোদ্দুর লাগাতে পারি কি না, কারণ প্রচণ্ড সবজি তো প্রথমে ফুলকপি ভেজে দিই। ফুলকপি এখানে মশলাটা দিয়ে ঝটপট রান্না করব, কারণ রান্না করতে করতেই অর্ধেক সময় চলে যাচ্ছে। এখানে
মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে এবার ফুলকপি আলুটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করলেই ফুলকপি আলুর ঝোল অর্ধেকটা হয়ে গেল। অর্ধেকটাই বলি, তাই না? কষানো মানেই অর্ধেকটা হয়ে গেছে। ব্যাস, এবার জল ঢেলে দেবো। আর আমি না তরকারিতে সব সময় গরম জল দিই, কারণ গরম জলটা দিলে তরকারিতে স্বাদটা একটু ভালো আসে। তাহলে চলুন, এদিকে ফুলকপি আলু তরকারিটা হতে থাক, ততক্ষণ এদিকে রুটিটা করে নিই। বন্ধুরা, এখন ছাদে এসেছি। বললাম না যে একটু রোদ্দুর পিঠে লাগাবো, রান্না টান্না তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে হবে কি, বুঝলেন? কারণ সেই রান্না করতে 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 আমার 12টা বেজে গেল। মানে আমার 12টা বাজেনি, ঘড়ির 12টা বাজলো। এই দেখুন, এত বড় ছাদ, দুধ ধা না, খাও না। ভালোবাসা এটাকে বলে। কত জিগবার করে আছে। সারা এত বড় ছাদ, কোথাও শোয়ার জায়গা নেই আমার কোলের মধ্যে। আর আমার মেয়ে কানের সামনে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছে, মা চলো, মা চলো, ছাদে চলো, ছাদে চলো। আরে মা ছাদে যাবে, দাঁড়া, মায়ের কাজ হবে তবে তো। তার মধ্যে সর্দি করে যে শরীরটা ভাল লাগছে না, কতক্ষণে ছাদে এসে একটু বসবো। তার মধ্যে এক বালতি জামা কাপড় নিয়ে এসছি, মেলবো এটা। তারপরে সমস্ত বাসন পড়েছিল সকাল থেকে, চায়ের বাসন থেকে টিফিনের জলখাবারের বাসন, লাপ্পু খেয়ে বেরোলো তার বাসন, সব মেজে ঘষে রেখে আসলাম। এখন গিয়ে গ্যাস মুছবো, রান্নাঘর পরিষ্কার করিনি এখনো। তারপরে বিছানা তুলবো, রান্নাঘরের কিছু ন্যাকড়া চোকড়া আছে সেগুলো জলে ভেজাবো গরম জলে সার্ফ দিয়ে, নিচের গাছে জল দেব। এতগুলো কাজ পিছনে ফেলে রেখে আমি ছাদে এসেছি এখন বসতে। তাহলে বলুন, তাই চলুন একটু বসি, ছাদে রোদ্দুরটা লাগাই, তাও জামা কাপড় মেলে তারপর দেখছি কোনটা আগে করতে পারি, কোনটা রাখতে পারি, আর কোনটা একেবারেই করবো না। এই দুজনে মিলে মাথা খারাপ করে দিচ্ছে, এই একটা ঘেটি আর এই একটা ঘেটি, এই দুটো ঘেটিতে মিলে আমার জীবন জর্জরিত করে দিচ্ছে। একটা ঘেটিকে পাঠিয়ে দিয়েছি খাবার দাবার খাইয়ে, বড় ঘেটিটা অফিসে বেরিয়ে গেছে, আর এই একটা ঘেটি। ওখানে কাকা শুনছে, কাকা শুনছো? কাকা যাকে, চলুন পরে আসবো। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় 4টে বেজে গেছে। আর আজকে রান্না তো বলতে ফুলকপির তরকারিটা দেখিয়েছি আপনাদের। আর তারপরে আর তাড়াহুড়োর চোটে এমন তাড়াহুড়ো লেগে গেল, এদিকে লাপ্পু বলছে আমি অফিস যাবো, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। এদিকে মেয়ে টেবিলে বসে আছে, মা আমাকে খাইয়ে দাও। মানে একটা, তার মধ্যে সর্দিতে নাক 14বার ফ্যাচর 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 ফ্যাচর। মানে কোন দিকে যে আমি যাব মানে ভেবেই উঠতে পারছিলাম না। তা যাই হোক, তা তাড়াহুড়োতে তো আপনাদের সাথে শেয়ারটা করা হয়নি লাস্টের, মানে ট্যাংরা মাছের ঝোল টোল কিছুই। আর সেরম তো কিছু ট্যাংরা মাছের ঝোল আর যদিও দেখানো কিছু নেই, তো সবাই করেন, যাই হোক। আর দুপুরবেলা খাবার টেবিলেও যে সে মানে দেখাবো সেটাও দেখানো হয়নি, কারণ ঠাকুর ঘরটা একটু লুকটা চেঞ্জ করলাম। মানে হনুমানজি যে আমার ঘরে নতুন উনি এসেছেন, তা ওনার বসার একটা জায়গা তো ছিল, মানে ঠাকুর ঘরের একটা জায়গায় বসিয়েছিলাম, তা সেইটাই আবার চেঞ্জ করে অন্য একটা জায়গায়, তারপর আরও সব ঠাকুরদের একটু এদিক ওদিক চেঞ্জ করে একটু বসালাম, লুকটা একটু চেঞ্জ করার জন্য। তা সেইটা করতে গিয়ে এখনো জানি না সেটা মানে হনুমানজিকে সবার সাথে রাখাটা আমার ঠিক হলো কি না, আমি এটা জানি না। তো প্লিজ আমার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অনুরোধ রইল, যে আপনারা যদি কেউ এটা সঠিক কেউ জেনে থাকেন তো আমাকে প্লিজ জানাবেন, যে হনুমানজি সব ঠাকুরের সাথে থাকেন না উনি আলাদা একটা আসনে সম্পূর্ণ আলাদা ওনাকে পুজো করতে হয়। এটা আমাকে প্লিজ একটু জানালে আমার খুব উপকার হয়। তা যাই হোক, তা সেই সব করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে খেতে। তা খেয়ে দিয়ে এখন এসেছি এই একটু রোদ্দুরে বসতে।
কারণ সর্দি করেছে, রোদ্দুরটা ভালো লাগছে। তা সন্ধেবেলা আমি দেখাবো আমার ঠাকুর ঘরের লুকটা আমি কেমনভাবে চেঞ্জ করেছি। তাহলে চলুন দেখতে থাকুন। আমি সন্ধেবেলা আপনাদের নিয়ে যাব আমার ঠাকুর ঘরে লুকটা দেখানোর জন্য। তাহলে চলুন। হ্যাঁ, আজকে সকালবেলা আপনাদের বলছিলাম না যে আমি ঠাকুর ঘরের লুকটা একটু চেঞ্জ করছিলাম, সেই জন্য আমার অনেকটা দেরি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করতে। তা এই হচ্ছে সেই লুক। কারণ প্রথমে আমাদের বাড়ি হনুমানজির যে প্রতিষ্ঠা হয়েছিল, তা সেখানে হচ্ছে এই এই জায়গাটার মধ্যে এই বড় চৌকিটা দিয়ে এইটা দিয়ে লাল কাপড়টা দিয়ে আর হনুমানজিকে রেখেছিলাম, মানে এদিক মুখ করে, পূব মুখ করে। তা এবার এখানে থাকবে, তো এবার ঠাকুরমশাই বলেছে যে উত্তরমুখ হয়ে পুজো করতে বসতে। তাহলে উত্তরমুখ মানে মানে ঠাকুরের এই পিছনটাই হচ্ছে উত্তরমুখ। তাই এবার উত্তরমুখ করতে গেলে তাহলে এবার এই চৌকিটা এখানটা এরকম ঘুরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, এই পোর্শনটা, এই যে এখান প্রদীপটা আছে এইখানটা রেখেছিলাম। কিন্তু এটা কেমন কেমন যেন লাগছিল, মানে কেমন একটা লাগছিল। তা যাই হোক, তা আমার কেমন কেন জানি না মনে হলো, আমি মনে করলাম যে ঠাকুরের আসনে ওনাকে রাখি, তাহলে এখানে বেদিতেই রাখি। ঠাকুরের আসন মানে ঠাকুরের বেদিতে রাখি। সব ঠাকুরই যখন বেদিতেই বসেছে, উনি বা আলাদা থাকবে কেন? তা আমি একটা কোথাও শুনেছিলাম যে হনুমানজি নাকি ব্রহ্মচারী মানুষ, তা উনি নাকি পুরো আলাদা থাকেন, আলাদা পুজো নেন। তা সেই ক্ষেত্রেই আমি ওনাকে পুরো আলাদাই রেখেছিলাম। তা যাই হোক, এখন ঠাকুরের এই বেদিতেই রেখেছি। তা এটা করতে এই লুকটা কেমন লাগছে একটু জানাবেন প্লিজ। বাবাই, দাঁড়াও, লুকটা কেমন লাগছে একটু বলবেন, ঠিক আছে? আমার তো ভালো লাগছে। তা এইটা হচ্ছে ছিল, এটাতে লোকনাথ বাবা বসতো, আর এই সিংহাসনটায় জগন্নাথ দেব ছিলেন। তা জগন্নাথ দেব এখন ওখানে গেছেন, তাই লোকনাথ বাবাকে জগন্নাথ দেবের সিংহাসনে দিয়েছি। আর লোকনাথ বাবার এই বসার এই যে এটা আসনটায় হচ্ছে, এই যে এই আসনটায় হচ্ছে ওনাকে এই কাপড়টা পেতে দিয়েছি, দিয়ে ওনাকে আসনে বসিয়েছি। তা কেমন লাগছে একটু বলবেন, ঠিক আছে? এই লুকটাই চেঞ্জ করেছিলাম, আর সবই ঠিক আছে, আর যা যা করার সবই ঠিক আছে। তাই চলুন, হ্যাঁ, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো গুড নাইট এন্ড টাটা।